কুম্ভ নিয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে মুখ্যমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়ে এর পাশাপাশি বিধানসভায় সরস্বতী পুজো নিয়ে প্রতিবাদের ফলে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার অন্তর্গত কাঁথি ভবতারিণী মন্দিরের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন। প্রতিবাদে অংশগ্রহণ করেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী, রাজ্য কমিটির সদস্য সোমনাথ রায়, জেলার সহসভাপতি মুনমুন দাস, জেলা সদস্য ধীরেন্দ্রনাথ পাত্র, কাঁথি পৌরসভার 2 কাউন্সিলর সুশীল দাস, তাপস দলুই ও কাঁথি নগর মণ্ডল সভাপতি রাম পণ্ডা। রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় সনাতন ধর্ম, তার ঐতিহ্য, তার সংস্কৃতি এবং 144 বছর তার অপেক্ষার পরে যে মহাকুম্ভ, 50 কোটি বেশি সনাতনী হিন্দুরা যে কুম্ভে স্নান করে পুণ্যার্জন করেছেন, তাদের আস্থা, তাদের বিশ্বাসের মধ্য থেকে সেই মহাকুম্ভকে যে ভাষায় তিনি অপমান করেছেন, তার বিরুদ্ধেই আজকে গর্জে ওঠা আজকে আমাদের জেলা জুড়ে চলছে। এবং এই লজ্জা সত্যিকারে সনাতনী হিন্দু হিসেবে আমাদের রাখা জায়গা নেই। একজন নিজেকে পরিচয় দিচ্ছেন তিনি হিন্দু সন্তান, তিনি বাড়িতে পূজা অর্চনা করেন, কিন্তু তিনি যে ভাষায় যেভাবে আমাদের এই এত ঐতিহ্যবাহী, এত সুদীর্ঘ বছর ধরে, সুদীর্ঘ নয় কয়েক শত হাজার বছর ধরে চলে আসা এই সংস্কৃতি মহাকুম্ভ, তাকে তিনি যে ভাষায় অপমান করলেন, এর জন্য তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং আগামী নির্বাচনে রাজ্যের সমস্ত সনাতনীকে এক হয়ে এই সরকার, একটি দূষণকারী সরকার, তাকে বিসর্জন দিতে হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় পূজা অর্চনা করতে গেলে সবসময় হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। এই কালচার মমতা ব্যানার্জি আমদানি করেছেন। মমতা ব্যানার্জি না বলেই আমরা 2016 সালে প্রথমবার দেখেছিলাম যে বিসর্জনের দশমীর পরের দিন মহরম পড়েছিল বলে বিকেল 4টার পর থেকে বিসর্জন করা যাবে না, এই মর্মে সরকারি আদেশ, যা এর আগে কোনোদিন বেরোয়নি, তা মমতা বন্দ্যোপাধ্যায় জারি করেছে এবং তার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া হয়েছিল। যারা গেছিলেন তারা হাইকোর্ট থেকে তাদের রিলিফ তারা পেয়েছিলেন, হাইকোর্ট অনুমতি দিয়েছিল তাদের বিসর্জন করার। এবং তারপর থেকে 2021-এর পর থেকে যেভাবে যে কোনো ধরনের পূজার্চনা করতে গেলে বাধার সম্মুখীন হতে হচ্ছে। গত কয়েক বছর ধরে একটা ট্রেন্ড হয়ে গেছে মণ্ডপে গিয়ে আক্রমণ করা, এবং এই বছর বিশেষত 2024-এ দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো, লক্ষ্মী পুজো, আপনাদের স্মরণে থাকবে বেলডাঙ্গাতে কার্তিক পুজো, যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, তা এক কথায় গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে এ ধরনের উদাহরণ আর কোথাও নেই। যা আমাদের এই রাজ্য অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন, তিনি এই বাংলা, বাঙালি হিন্দুদের জন্য এই বাংলা তিনি সৃষ্টি করেছেন, তাদের রক্ষা করার জন্য, তাদের আশ্রয়স্থলে, শেষ আশ্রয়স্থলে, সেই বাংলাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দূষণ নীতির দ্বারা আজকে একেবারে বাংলাদেশ, বৃহত্তর বাংলাদেশের অংশ হিসাবে তিনি প্রতিবন্ধ করতে চান। এখন যখন আপনাদের এখানে বিদ্যার কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি চলছে, দেখা যাচ্ছে বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে তৃণমূল উল্টে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যুক্তি হচ্ছে বিরোধী দলনেতা মুসলিম লীগের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ছাড়তে হবে। না, তিনি খারাপ কি বলেছেন? তিনি তো তার কথা বলতে তো এতটুকু তিনি বাড়িয়ে কিছু বলেননি। তিনি যে ভাষায় একটা সম্প্রদায়কে উস্কানি দিচ্ছেন, তিনি যে ভাষায় একটা সম্প্রদায়কে প্রতিটা ক্ষেত্রে তিনি আগলে রাখছেন, তিনি ঈদের নামাজে গিয়ে যে ভাষায় তিনি বলেছেন যে আপনারা সকলে সতর্ক থাকবেন, হনুমান জয়ন্তী আছে, সেখান থেকে দাঙ্গা করার পরিকল্পনা হচ্ছে, এই ধরনের ভাষা একটা ধর্মীয় মঞ্চে গিয়ে বলা যায়? এই ধরনের কথা বলে তিনি, এবং তার আশ্রয় প্রশ্রয়ে আজকে পশ্চিমবঙ্গে কেবলমাত্র উগ্র যারা ধর্মান্ধ তাদের কথা নয়, একেবারে উগ্রপন্থীদের
যারা ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তাদের তিনি আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এই রাজ্যে। Kerography Professional presents nanoplastia, botox and keratin treatments for all hair types. Get smooth, shiny, tangle-free hair last up to 8 months. Call 7980833487 and pamper your hair with advanced nanotechnology. Stay gorgeous with Kerography.